যদি আল্লাহ তাআলা চাইতেন যে আমি সিঙ্গেল একটি ফেরেশতাও বানাবো না, আমি আমার নিজ কুদরতে হাতে আমার কুল কায়নাত, বিশেষ করে আমার সৃষ্টির সারা জীব মানুষকে কোনো ফারিস্তার সাহায্য ছাড়াই পরিচালনা করব, তাহলে সেটা আল্লাহর পক্ষে সম্ভব। কিন্তু আল্লাহ সেটা করেন নাই। কেন করেন নাই? একটি নিজাম, একটি পদ্ধতি তার সৃষ্টির সারা জীব আশরাফুল মাখলুকাত ইনসানকে শিক্ষা দেওয়ার জন্য, যে আমি চাইলে গোটা কুল কায়নাতকে নিজে এক হাতেই পরিচালনা করতে পারি, কিন্তু আমি করব না, বরং কিছু কিছু দায়িত্ব আমি ফেরেশতার হাতে দেব, এমনকি কিছু দায়িত্ব আমার সৃষ্টির সারা জীব মানুষকে পরিচালনার জন্য আবার মানুষের হাতেই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্যই এই পৃথিবীতে নেতৃত্বের অস্তিত্ব বিদ্যমান। এর অর্থ হলো মানুষের মানুষকে কি করবে? পরিচালনা করবে। 10 জন মানুষকে যদি একজন পরিচালনা করে, তাহলে এই 10 জনের জন্য ওই ব্যক্তিটা হলো নেতা। কথা ঠিক কিনা? আর ওই আরেকটা ভাষায় যদি আমরা বলি, ওই 10 জনের জন্যই তিনি হলেন রাজা, তিনি হলেন হুকুমদাতা। যিনি হুকুম দিবেন ওই 10 জনকে, ওনার দিক নির্দেশনা অনুযায়ী যে 10 জন চলবে তিনারা হবেন প্রজা, আর যিনি হুকুম দিবেন তিনি হবেন রাজা। বর্তমানে তো রাজা বাদশার পদ্ধতি পৃথিবীতে তেমন একটা নাই, রাজতন্ত্র নাই। যদি রাজতন্ত্র হয় তাহলে নেতাকে বলে রাজা, আর যদি রাজতন্ত্র না হয়, গণতন্ত্র হয় বা অন্যান্য কোনো নীতি হয়, যিনি নীতি দেন তিনাকে বলে কি? নেতা। আর ওই রাজা থেকেই কিন্তু আমরা রাজনীতি নামক যেই পরিভাষাটা, এই পরিভাষাটা পেয়েছি। কিসের থেকে? রাজা থেকে। রাজা থেকে রাজনীতি। মুহতারাম হাজরিন, প্রশংসা এই জন্য যে আল্লাহ তাআলা নিজের পরিপূর্ণ রাজনীতি নিজ হাতে না রেখে বরং মানুষকে, কিছু মানুষের অনুগত করে দিয়েছেন, অল্প সংখ্যক কিছু মানুষকে অধিকাংশ মানুষের নেতা বানিয়েছেন। এই যে পদ্ধতিটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উম্মতে মুহাম্মাদী, আপনি কি একটি কথা জানেন? রাজনীতি এটা হলো ফরজ একটি ইবাদত। কন্যা সুবহানাল্লাহ। না, আমি এমন বলছি না যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজুল আইন প্রত্যেকটা ব্যক্তির জন্যই ব্যক্তি জীবনে পালন করা বাধ্যতামূলক, এমন ফরজুল আইন না হলেও রাজনীতি করা ইসলামী শরীয়তের মধ্যে ফরজুল কিফায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাজনীতি করা একটি ফরজ ইবাদত, হোক ফরজুল কিফায়া, কিন্তু ফরজ ইবাদত। ফরজুল কিফায়ার উদাহরণ কি? যেমন আমরা জানাজার নামাজ পড়ে থাকি, নাকি এই জানাজার নামাজের বিধান কি? ফরজে কিফায়া। ফরজে কিফায়া কেমন জিনিসটা? যদি আল্লাহর কোনো বান্দা বা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তখন এই পৃথিবীবাসীর সকলের উপর, পৃথিবীবাসীর সকলের উপর, প্রত্যেক এককের উপর, গোটা পৃথিবীতে যত মানুষ আছে একজন বাদ করবেন এই বেদান থেকে, সকলের উপর দায়িত্ব এবং কর্তব্য হলো ওই ব্যক্তিকে জানাজা দেওয়া, ওই ব্যক্তির লাশকে সামনে রেখে কয়েক কাতারে দাঁড়িয়ে তার জানাজা নামাজ পড়া, দোয়া পড়া। এটা হলো সকলের উপর দায়িত্ব। কোন কারণবশত, অসুবিধার কারণে, অমানবতার কারণে যদি কেউ এই কাজটা না করে, তাহলে গোটা পৃথিবীর, আমি বারবার বলছি, গোটা পৃথিবীর প্রত্যেকটা একক প্রাপ্তবয়স্ক পুরুষ ফরজ তরকের গুনাহগার হবে। আর যদি পৃথিবীবাসীর মধ্য থেকে অন্তত পক্ষে 2 জন 3 জন ব্যক্তি মিলেও, এমনকি একজন ব্যক্তিও যদি
ওই ব্যক্তির জানাজাটা আদায় করে দেয়, তাহলে গোটা পৃথিবীবাসী ওই ফরজ তরকের গুনাহ থেকে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ফরজকে কি বলে? ফরজুল কিফায়া। তাহলে ইসলামী শরীয়ত আপনাকে বলছে রাজনীতি করা, রাজনীতি করা, মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য কাজ করা, এটি একটি ফরজ বিধান, অর্থাৎ ফরজুল কিফায়া বিধান। কেউ কেউ এই জায়গাটার মধ্যে একটু আপত্তি করে যে না, রাজনীতি ফরজে কিফায়া না, বরং এটা ফরজুল আইন। তখন আমরা বলি যে এটা অসম্ভব। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো যদি রাজনীতিটাকে ফরজুল আইন মেনে নেই, তাহলে কিছু বড় বড় অসুবিধা আছে। বড় বড় অসুবিধাগুলির মধ্যে একটি অসুবিধা হলো, আমরা জানি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছেন। কোরআন দ্বারা প্রমাণিত নাম সহ আমরা পাই 27 জন নবী রাসূলের। এই 27 জন নবী এবং রাসূলের মধ্য থেকে অধিকাংশ নবী রাসূলই রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করতে সক্ষম হন। অল্প কিছু সংখ্যক নবী কিংবা রাসূল, হযরতে দাউদ, হযরতে সুলাইমান, আমাদের নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওনাদেরকে রাজনৈতিক অঙ্গনে সফল করেছিলেন। অধিকাংশ নবী কিংবা রাসূলরাই গোটা রাষ্ট্র এক ইসলামিক একটি হুকুমত কায়েম করতে সক্ষম হন নাই। এখন প্রশ্ন হলো, যদি সকলের জীবনে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত পালন করার দায়িত্ব পালন করাটা ফরজুল আইন হয়, তাহলে এই কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, মেনে নিতে হবে অনেক নবী রাসূলগণ, আর এটা অসম্ভব। তাই আমরা বলি, আর কোরআনের এবং হাদিসের দলিলের ভিত্তিতে বহু দলিল সাব্যস্ত আছে যে রাজনীতিটা এটা ফরজুল আইন নয়, বরং ফরজুল কিফায়া। খুব ফরজুল কিফায়া, কিন্তু রাজনীতি করা ইসলামী শরীয়তের একটা বিধান। কিন্তু আফসোসের ব্যাপার হলো, দুঃখের ব্যাপার হলো, কষ্টের ব্যাপার হলো, এলাকার মধ্যে একটা পাতি নেতা, পাতি মানে যার সংসার চলে কোনো একটা ভালো কোনো একটা পদপ্রাপ্ত নেতার পিছনে ঘুরে ঘুরে তার কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা পায়, এমন ফাঁতি নেতা আছেন এলাকায়। এরকম ফাঁতি নেতা বলেও চাই না যে মসজিদের মেম্বরে বসে মৌলবী রাজনীতির কথা বলতে। কথা ঠিক বললাম না বেটি? এমন একজন একটা পাতি নেতা পছন্দ করে না যে মৌলবী যারা দাড়ি টুপি মসজিদে মেম্বরে বসে কথা বলে, এরা রাজনীতির কথা বলুক, এটা তারা চায় না। কিন্তু রাজনীতি করা ফরজুল আইন না মানলেও ফরজুল কিফায়া, এটা যদি কেউ না মানে তাহলে সে ঈমান থেকে খারিজ, ঈমান থেকে খারিজ, সে আর কি থাকবে না, মুসলিম থাকবে না। ইসলামী শরীয়তের একটা বিধান রাজনীতি করা ফরজুল কিফায়া, অথচ মানুষ মোল্লাদের মুখ থেকে রাজনীতির কথা শুনতে চায় না। তাই আমরাও তেমন রাজনীতির কথা তেমন বলিও না। কিন্তু প্রেক্ষাপট, এমন কিছু প্রেক্ষাপট দেখা দেয় যখন কথা না বললে, এমন কিছু বিষয় সামনে আসে, তখন কথা না বললে আল্লাহ যে জিহ্বাটা দিছে, এই জিহ্বাটার জন্য আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়িয়ে যেতে হবে। কিছু কিছু ব্যাপার সামনে চলে আসে, ইচ্ছা না থাকলেও বলতে হয়। ফর এক্সাম্পল, উদাহরণ, আপনারা তো বাংলাদেশের বাসিন্দা সবাই এখানে যারা বসছেন, আপনারা এই সংবাদটা জানেন যে বাংলাদেশের সীমানার ভিতর দিয়ে ইন্ডিয়া তাদের রেল লাইন করতে চাচ্ছে, এই সংবাদটা জানেন? জানেন না? কয়জনে জানেন? আপনি জানতেন? আমি বলার আগে শুনছিলেন? আপনি হয়তো বসে শুনছেন। এখানে যদি আপনারা যে কজন আছেন এর মধ্যে 2 জন জানেন, বাকিরা জানেন না। তাহলে ব্যাপারটা কিন্তু রাজনৈতিক ইস্যু। দেখুন, এই যে বক্তব্যটা, এই যে কথাটা, এই কথাটা আপামর জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ না জানুক, ব্যাপারটা না বুঝুক, ব্যাপারটা মানুষের জানার ফাঁকে দিয়া
এই কাজটা কমপ্লিট হয়ে যাক, এরকম একটা চালাকি বাংলাদেশ সরকার করছে। এটাকে চোখের আড়ালে বাস্তবায়ন করে ফেলার জন্য একটা মারাত্মক ধরনের ভুয়া অহেতুক, মানে একেবারে নিষ্প্রয়োজনীয়, অতি মূল্যহীন একটা ব্যাপার জাতির সামনে উপস্থাপন করে সেটাকে ভাইরাল করে ওটা মানুষের মগজে ঢুকিয়ে দিয়ে ওই বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়া ট্রানজিট নেবে, রেল লাইন বানাবে, রেলগাড়ি চালাবে, এই অনুমতি সরকার দিয়ে দেবে যাতে করে এই বাংলার মানুষ খবরেই না পায়, এই দিকে ঘুমন্ত থাকে। আর একটা বাজে মূল্যহীন খুব মারাত্মক নিম্নমানের একটা ইস্যু মানুষের মগজে ঢুকিয়ে দিয়েছে। আর ইস্যুটা হলো রাসেল ভাইপার সাপ। সাপ 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 একটা আলোচনার ব্যাপার। আহা, অথচ আপনি এখন কোনায় কোনায় রাস্তায় বসেন, হোটেলে বসেন, যেখানেই যান, বাজারে যান, মাঠে যান, ঘাটে যান, মানুষ শতকরা 99 জন মানুষের মুখে এখন ওই সাপের আলোচনা। কিসের আলোচনা? সাপের আলোচনা। ওই সাপের আলোচনা করতে 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 ওই দিক দিয়া বাংলার জমিন দিয়া ইন্ডিয়ার রাস্তা হয়ে যাবে পাবলিক টেরও পাবে না। কিছু কিছু ইস্যু সামনে চলে আসে, যদি কেউ মাইন্ড করেন, কিছু করার নাই রে ভাই, এটা বলতে হয়, যদিও সেটা রাজনৈতিক ইস্যু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই সাপ, এই সাপের নাম কি দিছেন? রাসেল ভাইপার। কতটুকু গুরুত্ব নিয়ে এই সাপ নিয়ে ইসলামের মধ্যে আলোচনা করা হয়েছে, আসুন আমরা একটু দলিলের ভিত্তিতে জানার চেষ্টা করি। عن عائشة قالت أمر رسول الله صلى الله عليه وسلم بقتل ذي الدفيتين فإنه يلتمس البصر ويصيب الحبل। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 5629 এবং একই হাদিসের ভিন্ন আরেকটি সনদ 30 নম্বর। এছাড়াও আরো বিভিন্ন হাদিসে কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখিত হয়েছে এবং এই হাদিস সহিহ। যেহেতু সহিহ মুসলিম শরীফের মধ্য থেকে আমি হাদিস নিয়েছি, তাহলে এটা সহিহ হওয়ার মধ্যে আর কি থাকে না, কোনো কালক্ষেপণ থাকে না। তাহলে আসলে হাদিসে সাপের ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন ব্যাপারটা একটু জানার চেষ্টা করি। সাপের ব্যাপারে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের সাপকে নির্বিচারে হত্যা করতে আদেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকারের? দুই প্রকারের সাপকে নির্বিচারে, কোনো বাজবিচারের প্রয়োজন নাই, চিন্তা ফিকিরের প্রয়োজন নাই, নির্বিচারে দুই প্রকারের সাপকে হত্যা করতে আদেশ করেছেন। এই দুই প্রকারের সাপের এক প্রকার হলো যার শরীরে ডোরা কাটা, হলুদ কিংবা সাদা, চক্কর চক্কর, লম্বা কিংবা গোল, লম্বা কিংবা গোল ডোরা কাটা যত সাপ আছে সমস্ত সাপকে দেখা মাত্রই কি করতে বলা হয়েছে? হত্যা করতে বলা হয়েছে। এবং ওই হাদিস অন্যান্য হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে ডোরা কাটা সাপ এবং লেজ কাটা সাপ, এর মানে হলো লেজ কাটা সাপ অধিকাংশ মানুষই দেখে না, কিন্তু যেহেতু হাদিসে লেজ কাটা সাপের কথা আছে, এর মানে হলো আমি দেখি নাই জীবনে, এর মানে হলো এই পৃথিবীতে লেজ কাটা সাপ আছে। সবকিছু মিথ্যে হতে পারে, প্রিয় নবীজির মুখনিসৃত বাণী হাদিস কখনোই কি হয় না, মিথ্যে হয় না। যদি আপনি লেজ কাটা সাপ নাও দেখে থাকেন, কিন্তু এটা যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আমরা বিশ্বাস করি যে লেজ কাটা সাপ এই পৃথিবীতে আছে। এই লেজ কাটা সাপ এবং এই ডোরা কাটা সাপ, এই দুই ধরনের সাপকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিচারে হত্যা করার আদেশ করেছেন। আমার রাসূল কি করেছেন? আমার আদেশ করেছেন। সাপ এটা বিষাক্ত জিনিস, এটাকে তো ভয়ঙ্কর জিনিস, এটাকে তো মারতেই হবে। সেটা
যাই হোক না কেন, যেখানেই হোক না কেন, ওটাকে মারতেই হবে স্বাভাবিক অর্থে। কারণ সাপ মানেই ভয়ের ব্যাপার, সাপ মানেই আতঙ্কের ব্যাপার। এটা সাধারণ আম জনতা, এটা এই চিন্তাটা স্বাভাবিকভাবে সকলের মাথায় এভাবেই আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ যাদেরকে বাহ্যিকতার বাহিরে কিছু আভ্যন্তরিক বিষয়ও বুঝার দক্ষতা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কেউ একটা বিষয় সামনে নিয়ে আসলেই ওটাকে খট করে ধরে আর ব্যাপকভাবে বলতে থাকার নামই কিন্তু বিচক্ষণতা নয়। আল্লাহ তাআলা নেতাদেরকে দিয়েছেন বিশেষ নগদ, এর ফলে ওই ব্যক্তি নেতা হইতে সক্ষম হয়েছে। তাই সকল ইস্যুকেই বাহ্যিক দিক বিবেচনা করে ওই জিনিস সামনে আসলেই ওটা নিয়ে এমন ভাবে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেমন ভাবেই তাদের কথাই লাফালাফি করাটা কিনা উচিত না। একটু বিবেচনা করা দরকার। সাপ ভয়ঙ্কর, ঠিক আছে, এই সাপ, এই ভয়ঙ্কর ব্যাপারটা, এই ইস্যুটা জাতির সামনে উপস্থাপন করার পিছনে আদৌ কোনো অস্বাভাবিক ষড়যন্ত্র আছে কিনা এটা একটু চিন্তা ফিকির করে, বিশেষ করে যাদেরকে আল্লাহ কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছে, আল্লাহ যাদেরকে ধর্মীয় জ্ঞান দিয়েছে, তাদের বিবেক খাটিয়ে কোরআন এবং হাদিসের মূল বিষয়গুলি খুঁজে বের করে সত্যটা জানার পরেই কেবল একটা ইস্যু জানার সাথে সাথে পাবলিককে না জানিয়ে সঠিকটা খুঁজে বের করে পাবলিককে জানানো উচিত। বলা হলো যে রাসেল বাইপার এটা অনেক বিষধর, এটা ভয়ঙ্কর, যেখানেই পাবে মারবে, যেখানেই পাবে মারবে। বাংলাদেশের এতগুলি জেলা, 64 জেলার মধ্যে 17 জেলা, 20 জেলা, 27 জেলা, এত জেলার মধ্যে ঢুকে গেছে আর মানুষের কে কামড়াচ্ছে, মানুষ মরে যাচ্ছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। এই যে ভয়ঙ্কর ব্যাপারটা আপনি শুনলেন, কেউ বললো, আর আপনিও কোরআন হাদিসের শুধু একমুখী দলিলটা এনে মানুষকে ওই ইস্যুটাকে আরো বড় করার জন্য আপনি এটার পিছনে লেগে গেলেন, আর হাদিসের দলিল দিলেন। হ্যাঁ, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাপ দেখা মাত্রই হত্যা করার আদেশ দিয়েছে। এমনটা করা জ্ঞানীর জন্য উচিত নয়। যদি এমনটা করি তাহলে যারা অসৎ উদ্দেশ্যে কিছু বাজে ইস্যু, মুসলমান হোক কিংবা দেশের আপামর জনতা হোক, মানুষের সামনে উপস্থাপন করে আসল ইস্যুকে তল করতে চায়, আসল ইস্যুর বাস্তবায়ন করতে চায়, বরং এটা করতে গেলে ওদের ওই ষড়যন্ত্র বাস্তবায়নে আমাদের সহযোগিতা হয়ে যাবে, অথচ আমরা ব্যাপারটা নিজেরাই খেলতে পারলাম না। তাই একটা ইস্যু পেলেই এই ইস্যুটা যেন আরো ভাইরাল হয়, মূল ব্যাপারটা না জেনে এই ইস্যুকে সমর্থন করে হাদিসের এর সাথে মিলে এমন হাদিস নিয়ে এসে যাদেরকে জানিয়ে দেওয়াটাই কিনা উচিত নয়। তাহলে আমি কি বলতে চাচ্ছি, প্রকৃত কথা এটাই, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ মারতে আদেশ করেছেন, কথা সত্য, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ মারতে নিষেধ করেছেন। এই কথা কি আপনি জানেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ মারতে কি করেছেন? আদেশও করেছেন, আবার নিষেধও করেছেন। মুসলিম শরীফের প্রথম যে হাদিস আমি আপনাকে তেলাওয়াত করলাম, একই হাদিসের আরো একটি সনদ 5629 এবং 30, 2 নম্বরে বললাম, ধরে নিলাম দুইটা হাদিস। আপনি কি জানেন এরপরে 5631 থেকে 31 নাম্বার থেকে 5639 নাম্বার পর্যন্ত, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, কয়টা? 9টা হাদিস মুসলিম শরীফের মধ্যে লাগাতার আছে। 9টা হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাপ মারতে নিষেধ করেছেন। একটা হাদিস আমরা তেলাওয়াত করি, সাপ মারার নিষেধাজ্ঞার ব্যাপারে হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 5637। হযরতে নাফি থেকে বর্ণিত, ইন্না আবা লুবাবাহ ইবনে আব্দুল মুনজির আনসারিয়্যা ওয়া কানা মাসকুনুহু বিকুবাই ফান্তাকালা ইলাল মাদিনা। আবু নাফি আবু লুবাবা আব্দুল মুনজির আনসারী থেকে একটি হাদিস বর্ণনা করে যে আবু লুবাবা
আব্দুল মুনজির আনসারী এক সময় মদিনা শরীফের কুবা নামক এলাকায় অবস্থান করতেন। ওই কুবা থেকে ওনার প্রয়োজনে মদিনায় ট্রান্সফার হন, মদিনায় ওনার বাড়ি ঘরে নিয়ে মদিনায় চলে আসেন। ফাবাইনামা আব্দুল্লাহ ইবনে উমর জালিসান মাআহু, কোন এক সময় ওই আবু লুবাবা আব্দুল্লাহ ইবনে উমরের সাথে এক জায়গায় আরো বেশ কয়েকজন বসা ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের জন্য একটি দরজা খোলা হলো। ইযা হুম বিহাইয়াতিন মিন আওয়ামিরিল বুয়ুতি, দরজাটা খোলার সাথে সাথে হঠাৎ করে একটা সাপ এলো। ফারাদু আবতুলুহা ফাকালা আবু লুবাবাতা ইন্নাহু ক্বাদ নুহিয়া আনহুন্না। সাপটা বের হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমর কিংবা ওনার সাথে আরো যারা উপস্থিত ছিল আবু লুবাবার সাথে, এই লোকগুলি ওই সাপটাকে মেরে ফেলার জন্য ইচ্ছা করলেন, প্রস্তুতি নিলেন। আবু লুবাবা বললেন, তাদের নুহিয়া আনহুন্না, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাপ মারা নিষিদ্ধের কথা আমি জানি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ মারতে নিষেধ করেছেন। এই জায়গায় একটা প্রশ্ন হলো, উপরের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ মারতে আদেশ করেছেন, ওই হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ মারতে নিষেধ করেছেন। 5637 নম্বর হাদিসের পুরাটা শুনলে আপনি এর কারণ জেনে যাবেন। কেন একই রূপ থেকে দুই বক্তব্য, এর ব্যাখ্যা কি? হাদিসের মধ্যেই আছে এর পরের শব্দে, ইউরিদু আওয়ামিরাল বুয়ুতি ওয়া উমিরা বিকাতলিল আবতারি ওয়া জিদ্দুফিয়াতাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর তার সাথীরা সাপটিকে মারতে চাইছিল এবং আবু লুবাবা হাদিস শুনলেন যে নবীজি সাপ মারতে নিষেধ করেছেন। এইখানে আবু লুবাবার উদ্দেশ্য হলো, যেই সাপগুলি সাধারণত ঘরের আশেপাশে থাকে, বাড়ি ঘরের আশেপাশে থাকে, ওই সাপগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বিচারে দেখা মাত্রই হত্যা করতে না, মেরে লেতে কইছে না। ঘরের আশেপাশে যে সাপগুলি থাকে ওই সাপগুলিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্রই হত্যা করতে নিষেধ করেছেন। মারতে না, মারতে তাদের হাদিসে মারতে এখানে নিষেধ করেছেন, আদেশ করেন না। এই কথাটা কে বলতেছে? নবীজির সাহাবী আবু লুবাবা। মারতে চাইছিল কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে উমর এবং তার সাথীরা। এই কথাটা কি? আওয়ামিরিল বুয়ুতি, ঘরের আশেপাশে যে সাপগুলি থাকে এই সাপগুলি দেখা মাত্রই হঠাৎ মেরে ফেলতে প্রিয় নবীজি কি করেছেন? নিষেধ করেছেন। তাহলে আদেশ করেছেন কোন সাপ মারার জন্য? আদেশ করেছেন হলো এরপরের কথা, ওয়া উমিরা বিকাতলিল আবতারি ওয়া জিদ্দুফিয়াতাইনি। এই আগের হাদিসে যে দুই কথা ছিল, এই হাদিসের মধ্যে এই দুই কথা উল্লেখ করা হয়েছে। আদেশ করা হয়েছে বিকাতলিল আবতারি, আবতারি মানে হলো লেজ কাটা, আবতারি মানে লেজ কাটা। যদি সবটা আপনি দেখেন লেজ কাটা, তাহলে আর চিন্তা বিচারের দরকার নাই, বিচার বিবেচনার কোনো প্রয়োজন নাই। দেখা মাত্রই সেটা ঘরের আশেপাশে হোক, নদী নালাই হোক, খাল বিলে হোক, পুকুরে হোক, যেখানেই হোক, যেখানেই আপনি পাবেন লেজ কাটা সাপ যদি হয়, তাহলে আপনি এটা কি করবেন? হত্যা করে ফেলবেন। ওয়াজিদ তুফিয়াতাইনি। আর যদি সাপের গায়ে ডোরা কাটা হয়, কি হয়? ডোরা কাটা হয়। এই ডোরা কাটা সাপ এবং লেজ কাটা সাপ, এই দুই শ্রেণীর সাপ দেখা মাত্রই নবীজি আদেশ করেছেন হত্যা করার জন্য। এই দুই শ্রেণীর সাপ ছাড়া ঘরের আশেপাশে যেই সাপগুলি থাকে ওই সাপগুলি দেখা মাত্রই ইসলামী শরীয়ত আপনাকে হত্যা করার অনুমতি দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সাপ সামনে আসলেই আপনি শুধু এই হাদিস বলবেন যে সাপ দেখলেই মারবেন, দেখলেই মারবেন। আর এই ইস্যুটার আপনার সমর্থনের কারণে, বিশেষ করে যারা মসজিদের মিম্বরে আছেন, ওয়াজের মঞ্চে আছেন, শুধু একটা ইস্যু সামনে আসলো আর ইস্যুর সাথে আপনার ওই গলার সাথে গলা মিলিয়ে কোনো একতরফা হাদিস আপনি বর্ণনা করতে থাকলেন, এর মধ্যে আসল রহস্য কি আছে সেটা আপনি উদ্ঘাটন করলেন না, এটা কিন্তু আপনার দায়িত্ব নয়।
আপামর জনতা আপনাদেরও এটা এমন নয় যে একটা ইস্যু সামনে আসলেই একটু প্রত্যেক বিবেচনা তো সকলকে দেওয়া হয়েছে। শুধু আলেম ওলামা এখানে দায়ী থাকবে কোন, শুধু নেতৃস্থানীয় ব্যক্তিগুলি তাদের উপর দায়িত্ব, কিন্তু প্রত্যেকেই আল্লাহ নিজস্ব জ্ঞান দিছে, বিবেক বিবেচনা দিছে। তাহলে একটা ইস্যু সামনে আসলেই ওটাকে এত লাফালাফি করতে হবে কেন? ঘরে এই আলোচনা, বাহিরে এই আলোচনা, ঘাটে এই আলোচনা, মাঠে এই আলোচনা, লঞ্চে এই আলোচনা, প্লেনে এই আলোচনা, ট্রেনে এই আলোচনা, বাসে এই আলোচনা, কেন? আপনি একটু চিন্তা করবেন না এর পিছনে কোনো রহস্য আছে কিনা? শুরুতেই যে আমি আপনাকে ইঙ্গিত দিলাম যে এই যে সাপ, এটা অতি তুচ্ছ একটা ব্যাপার, একেবারে নগণ্য একটা, এটা ফালতু একটা ব্যাপার। বিশেষ করে যেই সাপ দিয়ে মানুষের মগজটাকে বিজি করা হয়েছে এবং যেই তথ্যগুলি দেওয়া হয়েছে ওই রাসেল ভাইপারের, পরিশেষে আপনি ওই রাসেল ভাইপারের সাপ নামক কিছু ওয়েবসাইটে ঢোকেন, সাপের যে তথ্য ওয়েবসাইট আছে ইন্টারনেটে, এই সাপের তথ্যগুলো কিছু ওয়েবসাইটে ঢোকেন এবং রাসেল ভাইপার লিখে আপনি সার্চ করেন, এই বর্তমানে ইন্টারনেটে ওই সাপ রাসেল ভাইপার যে এত ভয়ঙ্কর যে তথ্য দেওয়া হয়েছে, এই তথ্য মিথ্যা। তো এই তথ্য তো মিথ্যা। বলা হয়েছে রাসেল ভাইপার সাপটা খুব খুব ভয়ঙ্কর, কিন্তু আসল তথ্য কি বলে জানেন? রাসেল ভাইপার সাপ বিষাক্ত, কথা সত্য, কিন্তু এত ভয়ঙ্কর না, এর চেয়ে বিষাক্ত সাপ আছে। রাসেল ভাইপার সাপ মানে বলা হয়েছে যে সাপের ধর্ম হলো মানুষ দেখলেই সে যত বিষাক্তই হোক সে নিজে আগে প্রাণ বাঁচানোর চেষ্টা করে, মানুষের দিকে নিজে থেকে কি হয় না, ধাবিত হয় না, যতক্ষণ পর্যন্ত সে নিজে আঘাতপ্রাপ্ত না হয়। মানুষের মানে আওয়াজ বুঝতে পারলেই, মানুষের পায়ের আওয়াজ শুনতে পারলেই সাপ তার নিজের জায়গা থেকে পলায়ন করে। কিন্তু রাসেল ভাইপারের ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, বলা হয়েছে রাসেল ভাইপারের যে সাপটা, ওই সাপটা নাকি মানুষ দেখলে আরো তেড়ে আসে। একটা হাস্যকর ব্যাপার কি জানেন? ইন্টারনেটের মধ্যে আমি এমন একটা ভিডিও পেয়েছি, আমার ফেসবুক আইডিতে যারা কানেক্ট আছেন দেখে নেবেন, পোস্ট করা আছে, একটি ছোট্ট মুরগের বাচ্চা, এত বড় একটা মুরগের বাচ্চা, এই মুরগের বাচ্চাটা একটা রাসেল ভাইপার সাপকে ঠোকরাচ্ছে। রাসেল ভাইপার সাপ মুরগের বাচ্চাটাকে কিছু ঠোকর খেয়ে এসে পালিয়ে গেছে। এটা তো ভিডিওতে দেখা, ভিডিও এডিটও হতে পারে, কিন্তু রাসেল ভাইপারের যে তথ্য ওয়েবসাইটের মধ্যে আছে, এখানে লেখা আছে রাসেল ভাইপার সর্বোচ্চ বিষাক্ত সাপ নয়, এর চেয়ে বিষাক্ত সাপ বাংলাদেশে আছে। রাসেল ভাইপার এত হিংস্র নয়, তেরে মানুষ দেখলেই তেরে আসে না, বরং সে পালাতে চায়। তাহলে ওই সাপটাকে ওই জাতির মধ্যে এমন ভয়ঙ্কর করে কেন উপস্থাপন করা হলো, এই ব্যাপারটা আপনি কি আপনার নিজে থেকে একটু চিন্তা করবেন না ভাই? কারণ একটাই, আরেকটা ইস্যু, বড় ইস্যু, সেটা জাতীয় ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কোন রাষ্ট্রই কোন রাষ্ট্রের ভিতরে দিয়া আর এবার রেল লাইন করবে তো দূরে থাক, কোন দেশের সীমানা দিয়া প্লেন উড়াইতে গেলেও অনুমতির প্রয়োজন পড়ে এবং দেয় না। কোন রাষ্ট্রের সীমানার ভিতরে দিয়া প্লেন উড়ানোর জন্য কি নাই, অনুমতি না। আপনি স্থায়ীভাবে প্লেনটাকে 2 মিনিটের জন্য আপনার দেশের আকাশ দিয়ে যাবে, স্থায়ীভাবে আপনার দেশের ভিতর দিয়া একটা রেল লাইন হয়ে যাবে, আর আপনি ঘুমাবেন, আর আপনাকে চোখের সামনে উপস্থাপন করে দেওয়া হবে যে রাসেল ভাইপার ভয়ঙ্কর, এটা নিয়ে আপনি আলোচনা করতে থাকবেন, আপনার জীবন পার করে দেবেন, আর ফাঁকি দিয়ে ওনারা কাজ করে ফেলবেন। মুহতারাম হাজরিন, সময় এখনো আছে, খুশি আসুন। যদি করেও ফেলে, আমাদের নিরীহ মানুষ হিসেবে হয়তো আমাদের কিছু করার নাই, কিন্তু আপনারা যারা রাজনীতি করেন, রাজনীতির সাথে যারা জড়িত আছেন, আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন। আমরা যারা রাজনীতি করি না কোনো উপায়, কিন্তু আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের তো ব্যাপারটা একটু চিন্তা করা উচিত। একটা ফালতু একটা বিষয় সামনে আসলো, এটাকে কেন্দ্র করে আপনি ওলা ফেলেন তাদের তালে তালে, আর ওই দিক দিয়া দেশের 12টা বেজে গেল মুসলমান ও বাঙালি। মুহতারাম হাজরিন, রাসেল ভাইপারের যে তথ্য দেওয়া হয়েছে, এই তথ্য মিথ্যা। খুশি আসুন। ঘরের আশেপাশে সাপ আপনি যদি দেখেন, তাহলে খুব করেই এই সাপকে মারা যাবে না। তাহলে ওই সাপকে মারার আগে আপনার একটা কাজ আছে, মারবেন। সাপ যদি ঘরের আশেপাশে দেখেন, সাপ মারা কি না, গুনাহ না, সাপ মেরে ফেলতে পারবেন, সেটা বিষধর হোক কিংবা বিষ ছাড়া হোক, যে কোনো সাপ মারার কি আছে, ইসলামী শরীয়তে অনুমতি আছে। কারণ সাপ মাত্রই বিষধর হোক আর অবিষধর হোক, এটা ভয়ঙ্কর, এটা চলাফেরার বিলিবিলির যে অবস্থাটা, এটা দেখেই মানুষ ভয় পায়। এটা বিষাক্ত হোক আর অবিষাক্ত হোক, সাপ আপনি মারতে পারবেন, কিন্তু আপনার একটা বিধান আছে, ওই বিধানটা পালন করে তারপরে আপনি সাপটা মারবেন। বিধানটা কি?
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت قال رسول الله صلى الله عليه وسلم إن بالمدينة نفر من الجن قد أسلموا فمن رأى شيئا من هذه العوامل فليؤذنه ثلاثا فإن بدا له بعد فليقتله فإنه شيطان سابق من رفض পারবেন একটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি নবী বলেছে মদিনার মধ্যে একদল জিন মুসলমান হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা জানেন জিনেরা অধিকাংশ ক্ষেত্রে জিনেরা প্রায় কিছুই সুলভ করতে পারে কিন্তু তাদের অভ্যাস হলো তাদের জাতীয় অভ্যাস হলো সবার আগে তারা সাপের সুরত ধরে কিসের সুরত সাপের সুরত ধরে অধিকাংশ ক্ষেত্রে সাপের সুরত ধরে আল্লাহর নবী বলেন মদিনার একদল জিন তারা মুসলমান হয়ে গেছে ঘরের আশেপাশে তোমরা সাপের সুরতে তাদেরকে দেখতে পারো এমন কোন জিনিস যদি তোমাদের চোখে পড়ে হুট করে চিন্তা ভাবনা না করে ওই সাপটাকে বা কোনো জিনিসকে তুমি মেরে ফেলো না তিনবার তাকে বলো ও ব্যক্তি বা বিষয় ও সাপ যদি সাপ পাও তাহলে থাকো আর যদি অন্য কিছু হও চলে যাও একবার দুইবার তিনবার বলবেন যদি না যায় তখন আপনি নির্দ্বিধায় ওটাকে মেরে ফেলতে পারবেন জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাপ মারার বিধান কি দেখলেই সাপ মারা যাবে অন্তত পক্ষে তিনবার বলতে হবে তুমি সাপ হলে থাকো অন্য কিছু হলে চলে যাও যদি না যায় তাহলে মারতে হবে। মুহতারাম হাজিরিন সাপের বিষয়ে যেহেতু কথা এখন বর্ষাকাল সাপ আশেপাশে থাকতেই পারে একটু সাবধান হন বিষাক্ত সাপ এবং অবিষাক্ত সাপ ইন্টারনেটে যেমন তথ্য পেয়েছি সেই অনুযায়ী চিনার কয়েকটা পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন সাপটা বিষধর আর কোন সাপটা বিষধর না এটা আপনি বাহ্যিকভাবে দেখে বুঝতে পারবেন যে এই সাপটা বিষধর এবং এই সাপটা কি না বিষধর না বিষাক্ত না কয়েকটা নমুনা আমি আপনাদেরকে বলে দিচ্ছি নোট করে নিয়ে এসেছি। এক নম্বর বিষাক্ত সাপ দেখতে এটা উজ্জ্বল বর্ণের হবে মনে হচ্ছে যেন ওর শরীর থেকে লাইট হচ্ছে আলো হচ্ছে এরকম দোড়াকাটা থাকার কারণে ওটা কালারিং থাকার কারণে ওটার শরীর থেকে উজ্জ্বল লাইটের মতো একটু ভাব প্রস্ফুটিত হবে আর বিষহীন সাপ তেমন উজ্জ্বল হবে না। নাম্বার 2 বিষধর সাপের মাথাটা আছে না মাথাটা হবে তিন কোণা কেমন তিন কোণা হবে তিন কোণা বিষধর সাপের মাথাটা হবে তিন কোণা আর ত্রিভুজ আকৃতির আর বিষহীন সাপের মাথাটা হবে লম্বা এবং সংকীর্ণ চিকন হবে। 3 নাম্বার বিষাক্ত সাপের চোখের মণি যেটা সহজে বুঝতে পারবেন চোখের যে মণি কালো অংশটা বিষাক্ত সাপের চোখের মণিটা দেখতে হবে একটু লম্বাটে ডিমের মতো একটু লম্বি ডিম্বাকার একটু লম্বা আর যেই সাপের বিষ নাই ওই সাপের চোখের মণিটা একদম গোল চোখের মণিটা একেবারে গোল যে সাপটা বিষাক্ত হবে না এটার চোখের মণি গোল আর যে সাপটা বিষাক্ত তার চোখের মণি একটু লম্বাটে ডিমের আকৃতির মতো। বিষধর সাপের অধিকাংশ বিষধর সাপের বিষ দাঁত থাকে আর বিষ ছাড়া সাপের সামনের দুটা বিষধর দাঁত থাকে না থাকে কিছু কিছু সাপের দাঁত কিন্তু অবিষাক্ত সাপের লম্বা দুটা দাঁত থাকে না ছোট ছোট দাঁত থাকে কিন্তু অধিকাংশ বিষধর সাপের মানে বিষধর সাপের সব সাপেরই কি থাকে বিষধর সাপ থাকে আর যেই সাপের বিষ নাই ওই সাপের ছোট ছোট দাঁত থাকে অধিকাংশ সাপের দাঁত থাকেই না। এই যে নমুনাগুলি এই যে চিহ্নগুলি এই চিহ্নগুলি দেখে আপনি বুঝতে পারবেন কোন সাপটা বিষধর আর কোন সাপটা বিষধর না। যদি আপনি বুঝেন সাপটা বিষধর না তাহলে দেখুন আল্লাহ তাআলা আল্লাহর কোন প্রাণী অহেতুক তৈরি করে নাই উম্মতে আল্লাহর বান্দা বা বান্দির উপকার ছাড়া। আপনি যদি বলেন সাপ শুধু ক্ষতিকারক তাহলে আপনি আল্লাহর সৃষ্টিকে দোষ দিচ্ছেন কেন সাপটা তো আল্লাহ তৈরি করছে সাপটা যদি শুধুই ক্ষতিকারক হইতো তাহলে এমন ক্ষতিকারক বস্তু আল্লাহ কেন বানালেন এর মানে আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল আছে এটা বলতে চান না আল্লাহ সৃষ্টিতে কি নাই কোনো ভুল নাই সাপ একেবারেই ক্ষতিকারক না তার মধ্যে উপকারিতা আছে তাই আপনারা বিবেচনা করা উচিত দেখলেই সাপ মেরে ফেলবেন না ওটা বিষাক্ত কিনা অবিষাক্ত বিষাক্ত হলে অবশ্যই মারুন আর ঘরের আশেপাশে হলে 3টি কথা বলুন কথা বলার পরে মেরে ফেলুন আর যদি আপনার মন চায় সাপ ভয়ঙ্কর আপনি মারতে পারেন কি নাই আপনার গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নরনারীকে
তার দেশের প্রচলিত আইনের ভিতরে থাকুক, যে কোনো আইনের অধীনেই থাকুক, সরকারের আইন মানুক, কিন্তু এমন কোনো বিষয় যেটা চাপিয়ে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, যেটা জাতির জন্য ক্ষতিকারক, যেটা মানুষের জন্য ক্ষতিকারক, এই বিষয়গুলি যে একেবারেই মেনে নিতে হবে তা নয়। প্রত্যেকটা বিষয় বিবেক দিয়ে চিন্তা করে সত্যের পক্ষ থেকে, কিসের পক্ষে? ন্যায় এবং কল্যাণের পক্ষ থেকে আমাদের জিব্বা, আমাদের মেধা, আমাদের বক্তব্য শেয়ার করে, আমরা আলোচনা করে মানুষকে বুঝিয়ে বা এই অনুযায়ী এর পক্ষ থেকে ধর্ম অনুযায়ী যেটা ভালো এর পক্ষ ধারণ করে কাল কিয়ামতের মাঠে নিজেদের স্থানটাকে চিরশাস্তিময় জাহান্নাম থেকে বাঁচিয়ে চির শান্তিময় জান্নাতের জন্য নির্ধারণ করার মতো তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।